বন্ধুরা, আজকে আমি একটা গল্প বলবো তোমাদের কাছে। তবে আজকে এটা আমি গল্প হিসেবে বললেও এটা কিন্তু একটা সত্যি ঘটনা। আর সেই বিয়ে বাড়িতে কিন্তু আমি নিজে উপস্থিত ছিলাম, যদিও তখন আমি অনেকটা ছোট। তা এক পরিবারের একটা ছেলেকে বিয়ে দেবে, মেয়ে খুঁজে পাচ্ছে না। অনেক মেয়ে খোঁজাখুঁজি চলছে, কিছুতেই পাচ্ছে না। তখন কি করলো, তারা পত্রিকার মধ্যে বিজ্ঞাপন দিল ছেলের বাড়ির লোকজন যে সুকেশী, সুলক্ষণা, সুদর্শনা, সঙ্গীতজ্ঞা, গৃহকর্মে নিপুণা পাত্রী চাই। তো বিভিন্ন জায়গা থেকে পাত্রীর খোঁজ এলো। যখন এরকম পত্রিকায় দেওয়া হলো, বিভিন্ন জায়গা থেকে পাত্রীর খোঁজ এলো। তা সেখান থেকে তারা দু একটা পাত্রীকে দেখতেও গেল, কোথাও পছন্দ হলো না, কোথাও তাদের পছন্দ হলো না, এইভাবে হলো না। তা তারপরে একটা পাত্রীকে তারা দেখতে গেল, দেখতে গিয়ে সেখানে পাত্রীটা দেখে কিন্তু তাদের বেশ পছন্দ হলো। তা সব দিকেই পাত্রী বেশ ভালো লাগলো তাদের পাত্রীকে। তার পাত্রীর বাড়ি থেকেও তাদেরকে দেখলো, দেখে যাই হোক সব কিছু পছন্দের, বিয়ের দিন ঠিক হলো। এবার তার আগে কি চাইছে ছেলের বাড়ি থেকে এটা জেনে নেওয়া হলো। তা ছেলের বাড়ি থেকে 30,000 টাকা চাইলো পণ হিসাবে। তা মেয়ের বাড়ির থেকে অত দিতে পারবে না। যাই হোক অনেক দর কষাকষি দামাদামির পর ঠিক হলো যে মেয়ের বাড়ি বললো যে ঠিক আছে, 30,000 তো না, আমরা 25,000 টাকা দিতে পারবো। তা ছেলের বাড়ি তাও রাজি হলো না কিছু। তারপরে মেয়ের বাড়ি পিছিয়ে বললো না, আমরা 21,000 টাকা দিতে পারবো। তো যাই হোক তারপরে অনেক কিছু, যেহেতু ছেলের বাড়ির মেয়েদেরকে খুব পছন্দ ছিল, তখন তারা ওই 21,000ই রাজি হয়ে গেল। তা বিয়ের দিন ধার্য হলো। বিয়ের দিন যথারীতি ছেলে বিয়ে করতে চলে গেছে, বিয়ে করতে বসেও গেছে। সেই সময় মেয়ের বাবা, মানে এটা একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা, এই জায়গাটা একটু বিশেষ বিশেষ জায়গা এটা। মেয়ের বাবা যে 21,000 টাকা ছেলের বাড়িতে দেবে, সেই টাকাটা সে হাতে করে নিয়ে এসে সবাইকে ডাকছেন যে সবাই এদিকে আসুন, সবাই এদিকে আসুন। তো সবাই এসছে। তখন মেয়ের বাবা ছেলের বাবাকে ডেকে বলল যে বিআই মশাই, এই যে আপনি আপনার ছেলে বিক্রি করে যে নগদ টাকাটা 21,000 আমার কাছে চেয়েছিলেন, আমার মেয়ের কাছে আপনার ছেলেকে বিক্রি করে সেই 21,000 টাকাটা এই যে আমি আপনাকে দিলাম বলে সবাইকে সাক্ষী রেখে সে টাকাটা ছেলের বাবার হাতে তুলে দিচ্ছে। ছেলের বাবা তো টাকাটা কিছুতেই নেয়নি। বুঝতেই পারছেন তখন অবস্থাটা কি হয়। ছেলের বাবা বা ছেলের আরও আত্মীয় স্বজন, তখন ওখানে বরযাত্রী সবাই উপস্থিত, আরও সবাই অনেক লোকজন উপস্থিত থাকে বিয়ে বাড়িতে। তাই ছেলের বাবাকে এইভাবে অপমান করা দেখে যায় অনেকেই সেখান থেকে চলে এলো। এমনকি ছেলের সামনে, সেটা ছেলে তো তখন লাফ দিয়ে উঠে পড়লো, সে বিয়ে করবে না। কিন্তু যাই হোক সবাই বুঝিয়ে বাঝিয়ে, এটা তো হয় না, যাই হোক তাকে বুঝিয়ে বাজিয়ে তাকে বিয়ে করানো হয়েছে। কিন্তু ছেলের বাবা বা ছেলের আরও যারা কাছের মানুষ ছিল তারা সবাই ওই মুহূর্তেই চলে এসছে সেই বাড়ি থেকে। তো পরবর্তী সময়ে দুটো পরিবারের মধ্যে, মেয়েকে তো বিয়ে করে নিয়েই এসেছিল, আর দুটো পরিবারের মধ্যে যে খুব সুসম্পর্ক হয়েছিল সে বহু বছর সেটা হয়নি। তারপরে অনেক বছর পরে তাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হয়েছিল। তা এই যে পণ নেওয়া পণ দেওয়া, কিন্তু সে যুগে বেশ শোনা যেত যে ও 10,000 টাকা পণ দিচ্ছে, 20,000 টাকা পণ নিচ্ছে, এগুলো কিন্তু আজকের যুগে কিন্তু এগুলো একদম শোনা যায় না। আজকে এগুলো মুখে মুখে একদম করে না, এখন ব্যাংক টু ব্যাংক ব্যাপারটা হয়ে যায়, সব অনলাইন। আর অনেক মেয়ের বাড়ির থেকেও এগুলো কিন্তু বেশ ধামাচাপা দিয়ে রাখে যে কী দিয়েছি কী নিয়েছে কিচ্ছু তারা বলে না। তা আমার এই গল্পটা, মানে এই ঘটনাটা, এটা কিন্তু সত্যি, আমি তখন খুব ছোট ছিলাম, আগেই বললাম। তা তোমাদের কীরকম লাগলো বন্ধুরা একটু বলবে। তবে এটা বোধহয় না হয় ভালো, সে যুগেই কি এ যুগেই কি।